হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করব সাসিমোর সমাজের বৈশিষ্ট্য। এটা সোশিওলজির একটা বিষয়, তো তাই সাসিমোর এই সমাজের বৈশিষ্ট্যটাকে একটু আলোচনা করছি। তো সাসিমো তার যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোর মধ্যে তো 1803 সালে লেখা এবং 1825 সালে লেখা এই গ্রন্থগুলোতে একটা কল্পনাধর্মী সমাজের উল্লেখ করেছিলেন তিনি। তো সেই উল্লেখ প্রসঙ্গে সমাজের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বেশ কিছু জানতে পারি। সাসিমো তিনি বিশেষভাবে ব্যক্ত করেছিলেন যে সমাজ ও প্রকৃতি একে অন্যের আদান প্রদানের সম্পর্কের উপর নির্ভরশীল। কেবল মানুষই পারে প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে তুলতে এবং সমাজকে নিজের মতো করে গড়ে তুলতে। এছাড়াও নাম্বার 2 হিসেবে বলতে পারি যে উচ্চ শ্রেণীর দ্বারা দরিদ্র শ্রেণীর উপর কর্তৃত্ব কখনোই প্রকৃত স্বাধীনতা নিয়ে আসতে পারে না, কারণ এর দ্বারা সামাজিক প্রগতি ব্যাহত হয়। এছাড়াও তিনি বলেছেন যে সব ব্যক্তি সামগ্রিক প্রচেষ্টায় প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ঠিক যেভাবে ধনী ও দরিদ্র উভয়ের একত্রিত প্রচেষ্টা প্রাকৃতিক থেকে সামাজিক স্তরে উন্নীত হতে সহায়তা করে। এছাড়াও সাসিমো বলেছেন যে সর্বদা চেষ্টা করেছিলেন তিনি যে শ্রমিক শ্রেণী ও মালিক শ্রেণীদের মধ্যে একটা সামঞ্জস্য গড়ে তুলতে। এছাড়া সমাজ অবশ্যই শিল্প প্রধান হবে এবং বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত হবে। এছাড়াও তিনি ষষ্ঠত বলা যেতে পারে যে সমাজের উদ্দেশ্য হবে সেই সকল জিনিসের উৎপাদন করা যা অবশ্যই জীবনে চলার পথে প্রয়োজন। তাছাড়াও তিনি বলেছেন বিশ্বজন সংগঠন প্রতিষ্ঠার দ্বারা শান্তি স্থাপন করতে হবে। আর অষ্টমত বলেছেন সমাজে অবশ্যই সমাজতত্ত্ব ও অর্থশাস্ত্রে বৈজ্ঞানিক অধ্যয়নের ক্ষেত্র তৈরি হবে। আর নবমত তিনি বলেছেন যে শিল্পপতি ও বিজ্ঞানীরা সমবেত সহযোগিতায় সামাজিক কল্যাণ প্রতিস্থাপন করতে পারবে। তো এইভাবেই সাসিমো তার গ্রন্থের মধ্যে কল্পনাধর্মী সমাজের উল্লেখ করেছিলেন। সেই কল্পনাধর্মী সমাজের উল্লেখ হিসাবে আমরা সমাজের বৈশিষ্ট্যগুলোকে জানতে পারি, আর এই বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারার ফলে আমরা এগুলোকেই আজকে আলোচনা করলাম। তাই সাসিমো তিনি সমাজ দার্শনিক হিসাবে এই সমাজের বৈশিষ্ট্য যা দিয়েছে সেগুলোকেই আজকে এই আলোচনা করলাম। তো এটা হলো সোশিওলজির একটা বিশেষ প্রশ্নোত্তর।